কি ব্যাপার ইকবাল, তুমি এই সময় আমাকে বাড়িতে? এই কি ব্যাপার, ঘর ঢুকতেছো কেন? ঘর ঢুকতেছো কেন? সমস্যা কি? খুশি কই? তোর কই রাখছিস? খুশি কই মানে? খুশি এখানে থাকবো কেন? সেটা তুই ভালো করে জানোস। আজকে তো খুশির বিয়া, খুশি কেন আসবে এই বাড়িতে? খুশি বিয়ার আসা থেকে পালাইতে চাচ্ছি। আপনার পোলার লগে খুশির সম্পর্ক। ভাই সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। কি কস? সব জায়গায় খুঁজছস? হ্যাঁ ভাই। জাহিদ, তাহলে তুই চল। না যাবো। আব্বা যেতে বসে তোরে, তুই যাবি ওঠ। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, সে দিশা খুশি, আর তুমি? আসসালামু আলাইকুম চাচা। চাচা আমি তো কিছুই জানি না, আমি ওদেরকে বলছি যে আমি খুশির ব্যাপারে কিচ্ছু জানি না, তারপর আমার কেন নিয়ে আসলাম বুঝতেছি না। তুই কিছু জানোস না? আরে ভাই আমি কি জানবো, বললাম তো আমি কিছু জানি না। আচ্ছা, যে খুশির বিয়া ওটা জানতি না? এটা তো এলাকার সবাই জানে। খুশির সাথে তো যোগাযোগ আছে। ওর লাগা তো মিষ্টি মিষ্টি কথা কোনো লাভ নেই আব্বা। ওরে দুই চারটা মারলে নয়, এমনি কয়ে দিব। থাক 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 থাক, এই এদিকে এদিকে আয়, বস। বিশ্বাস করেন আমি সত্যি জানি না খুশি কই আছে। তুমি নীল আকাশ আমার মনে হয় অসুবিধাই জানে না। তাহলে খুশি যাইব কই? কে জানে তুই যাইবো তো আমি এখানে বসে কি করে জানবো? স্বপ্ন থাক, মানা খুশিকে জানতে পারিস না। দিয়েছো। আমি এই বিয়েটা করতে চাই নাই, আব্বা জোর করে আমারে। তারপরও বাপ মায়ের সম্মান নষ্ট করা উচিত না। পরিবারের দোয়া না থাকলে কেউ সুখী হইতে পারে না রে মা। ওই বউ, আমি তোমার জন্য একটু খাওয়ান নিয়ে আসি। মা, খুশি নাকি বিয়ের আসর থেকে সত্যি সত্যি পালাইছে। আমি ঠিক বলার কথা বিশ্বাসই করি নাই। আমি জানি। তুমি কি করে জানো? তুমি পালাইছো কেন? বিয়ে করবো না এটা বললেই হইতো। অনেকবার বলছি, কেউ আমার কথা শুনে নাই। আব্বা জোর করে আমার বিয়ে এখানে দিতে চাইছে, কারণ এখানে বিয়ে হইলে তার ভোট বাড়বে, সমর্থন বাড়বে। অবশ্য এটা পালানোর দ্বিতীয় কারণ। আর প্রথম কারণ? একজনকে পছন্দ করতাম, কে সে? এটা আসে নাই যে। বিয়ের আসর থেকে পালাইছি শুনে মোবাইল বন্ধ করে রাখছি। ওরে বাপরে, তাহলে তো গভীর প্রেম মনে হচ্ছে। আরে ধুর, বাড়ি থেকে রাগের মাথায় পালায় কি করব, কোথায় যাব বুঝতে পারতেছিলাম না। ফেসবুকে পরিচয়, এর জন্য ওকে কল দেই। আমার কথা শুনে সে তো অবাক। ভাবছিলাম তার কাছে একটু হেল্প পাবো, কিন্তু হেল্প পেলাম তোমার কাছে। বাসায় তোমাকে বেশ মানাইছে, সুন্দর লাগতেছে। আর বিয়ের পোশাকে সুন্দর লাগে না? বল বাবা, তুমি আবার? হ চাচি, খুশির আবার খুঁজতে বেরিয়েছি। আমাকে বংশে এমন ঘটনা কখনো ঘটে নাই। মান সম্মানের ব্যাপার আপনি তো বুঝিনি সবকিছু। আব্বা চিন্তা করতেছে খুব, এর মধ্যে শরীরটা ভালো না, বুঝছেন না? মানে বন্যা যদি কোনো ক্ষতিমতি হয়, টেনশন চাচ্ছি। হ্যাঁ, এটা ঠিকই, খুশি কাজটা ভালো করে নাই। হ, বোকা মাইয়া না কোন। চাচি একটু যাইতে একটু ঢাকা যাবো। কেন যাই না? একটু আগে তোমাকে বাড়ি থেকে আইলো। না, ওর লোক একটু কথা কইতাম। খুশির লোক তো একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দেখা গেছে যে জাহিদ ভয় হয়তো নাও কইতে পারে। ভয় পাওয়ার তো কিছু নাই, আমিও তো ওর ভাই, তাই না? ভাই তো, ভাইয়ের মন তো, একমাত্র বোন। যদি কোনো কিছু হয়ে যায় আমি তো মানতে পারবো না চাচ্ছি, খারাপ লাগতেছে আর কি। তুমি চিন্তা করো না, আমি যাই যে কমনে যে ইকবাল আসছিল। জীবন যখন